গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, সকালবেলা উঠে করলাম রুটি সবার জন্যই, দুটো দুটো করে। এখানে এই যে আটা মেখে এখন রুটি বানালাম। আর রুটি আমার গোলে হয় না আর ফোলেও না, সে আমার আর শেখাও হবে না মনে হয়। এদিকে আজকে না তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিয়েছি। একটু বাজারে যাব, কিন্তু বাজার থেকে আনতে যাব আজকে আমার ছোটো মামার জন্য একটা রান্না করব আমার দিদার হাতের। আমার মানে মামাবাড়ির মা তো 1 বছরের উপরে হয়ে গেল, চলে গেছে। তা আমার মামাবাড়ির মা এই শীতকাল আসলেই না প্রত্যেকবার এই জিনিসটা বানাতো। তাই মনে হলো যদি একটু বানিয়ে ছোটো মামাকে খাওয়াতে পারি। আসলে আমার ছোটো মামার জন্যই এটা বানাতো, দিদা নেই তাই ওর খাওয়াও হয় না। তো এখানে সবার জন্য একটু রচা করলাম, ওই যে রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন জেঠুর চা দিয়ে রুটিটা দিয়ে আসছি, জেঠুকে 2টো রুটি দিলাম, আর আমি আর আমার শাশুড়ি মা একটা একটা খাবো। আর ওরা উঠে ওই ভাজাভুজি কিছু দিয়ে একটা রুটি খেয়ে নেবে কোনে। এদিকে দেখুন আমার গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে। একটা মনে হয় মরে যাবে, জানেন তো গাছটা কীরকম হয়ে গেছে। গাছে অনেক লঙ্কা হয়েছে, অনেক ফুল এসছে। এই গাছটাকে আমার শাশুড়ি মা তুলে ফেলছিল, ফল দিচ্ছিল না অনেক বছর ধরে। আমার মেয়ে এটার তো ওই যে যত্ন নেওয়াতে দেখছেন কত ফুল ফল এসছে। তো এই যে ভাতও হয়ে গেছে, কথা বলতে বলতেই আপনাদের সঙ্গে ভাতটা উবুর দিয়ে দিচ্ছি। ভাতটা উবুর দিয়ে তারপরে যাব আমি বাজারের দিকে। আর বাজারে আনতে যাব হলো নারকেল, আর হলো গুড়, আর হলো মূলো। এবারে অনেকেই হয়তো জানবেন নারকেল গুড় আর মূলো দিয়ে কি বানায়। ওই যে মূলোর অম্বল বা মূলোর চাটনি যাই বলুন না কেন, ওটা প্রত্যেক বছর আমার মা ওর মানে আমার ছোটো মামার জন্য বানাতো। তো সেটাই ভাবলাম একটু বানিয়ে দিই ওকে। তো এখানটা মায়ের রুটি আর চাও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিলাম। সকালের টিফিনটা খেয়ে নিচ্ছি দুজনে বসেই। আজকে কেন জানি না খুব ইচ্ছা করছিল রচা দিয়ে রুটি খাওয়ার, নাহলে এছাড়া তো আপনারা জানেন আমি বাজারে গিয়েই চাটা খাই। তারপরে একটুখানি দোকানে যাচ্ছি, ওই আমাদের তো উল্টো পাড়ের বাড়িটাই হলো মুদিখানার দোকান। আর এই যে খাতা বানানো, সপ্তাহে সপ্তাহে বা 15 দিন অন্তর বাপন টাকা দেয়। তো এখান থেকে এখন কিছু জিনিসপত্র নিয়ে নেব। তারপর দেখতে দেখতে বাজারেও চলে আসলাম। আর কত মাছ উঠেছে দেখুন, অনেক রকমের মাছ আছে। তো বাপন বলছিল কি মাছ নেবে নাও, তো আমি বললাম যে কি মাছ নেব সেটা দেখছিলাম। আর এখানে জ্যান্ত মাছও অনেকগুলো ছিল। তো মাছ টাছ নিয়ে বাড়ি আসলাম। আর বাড়ি এসে এই যে মূলোর চাটনি বসানোর জন্য গোল গোল করে মূলোগুলোকে কেটে আর সিদ্ধ বসিয়েছি। এখানটা চালটা সিদ্ধ করতে বসিয়েছি। এই যে নারকেল গুড় সব নিয়ে এসেছি। এখানটা রান্না বান্নাও হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। ডাল বেগুন ভাজা করেছিলাম আজকে সেরকম কিছু রান্না করিনি, ডাল বেগুন ভাজা আর বড়া, এছাড়া আর কিছু বানাইনি। আর এখানটায় এই যে চাটনি করার জন্য মূলোটাকে সিদ্ধ করে নিয়েছি, আর চালতাটাকে 2টো সিটি দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে, কালো সর্ষে ফোড়ন দিয়ে তেলের মধ্যে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। তাই একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল, এটা কিন্তু একটু ঝোলঝোলই হবে। আর দিয়ে দিলাম গুড়, এই পাটালি গুড়। আর এবার দিয়ে দিচ্ছি কুচানো নারকেল। অনেকক্ষণ ধরে ফুটাতে হবে, একদম পুরো অনেকটাই ঝোল শুকিয়ে আসবে। এখন এখানে বাপনের খাবার বাড়লাম, বেগুন ভাজা, ডাল, এটা হচ্ছে একটুখানি খাসির মাংস ছিল ফ্রিজে, সেটাও গরম করে দিলাম। আর ও দিচ্ছে এখন আমার ছেলে মেয়ে মানে বাচ্চা ছানাপোনাগুলোকে খাওয়ার। আর আমি ওইদিকে খেতে বসে গেলাম, ওদের তো আগেই খাওয়া হয়ে গেছে। আর মাও আজকে এসেছিলো, তো আমি আর মা লাস্টে বসলাম খেতে। আর আমার না মাছ মাংসর থেকে আজকাল যেন কেননা জানি না ডাল ভাজা এসবই খেতে ভালো লাগছে। আর আজকে বাজার থেকে একটু বেগুন আবার এনেছিলাম, সেদিন তো দেখলেন কত বেগুন নিয়ে এসেছি, তারপরেও আজকেও আবার বেগুন নিয়ে এসেছি। কেন বেগুন দেখলেই আমার খালি এখন কিনতে ইচ্ছা করছে, মানে বেশ সুন্দর সুন্দর নিটোল তেল তেল করছে বেগুনগুলো। তা ভাবছি আজকে যখন শনিবার, রাত্রিবেলা একটু বেগুন পোড়াও দেব, কারণ শনি মঙ্গলবার বেগুন পোড়া দিলে ভালো। ওই মানে গ্রহর যাদের থাকে সমস্যা থাকে। আর আমাদের তো বাড়িতে কি চলছে আপনারা জানেনই, মা বললো একটু বেগুন পোড়া দিয়ে দিস আজকে রাত্রিরে। মার খাওয়া হয়ে গেছে, মা বসে চাটনি খাচ্ছে, আমি ওইদিকে নিয়ে নিলাম একটুখানি। বেশ ভালো হয়েছে। আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, শাশুড়ি মা একটু খাবে বললো, আর আমি একটু খেয়েই নিলাম। বাকিটা সব ধরে মামাকেই দিয়ে দেবো, মামা খেতে ভালোবাসে, ও রেখে 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 খাবে। তো প্রথমবারই ট্রাই করলাম যে মায়ের মতো তো হবে না স্বাভাবিক। দেখুন মানুষের এক একজনের এক একটা রান্না সিগনেচার ডিশ বলে বা হাতের রান্নার ব্যাপার হয়। আর আগেকার মানুষের হাতের রান্নার সঙ্গে আমরা কোনো দিনই
টক্কর দিতে পারবো না, কিন্তু চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, মামার কাছে পরে জানতে হবে। বাইরে কিন্তু বেশ রোদ রোদ আছেই, হালকা হালকা। জামা কাপড় কাচলে হতো, কিন্তু আর কাচলাম না। এখানে এই যে বাসন কোসন সব মেজে রাখলাম, গ্যাস ট্যাস মুছে রাখলাম, ওদের মাছ সিদ্ধ করেছিলাম সেগুলোকেও সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। খাওয়া দাওয়ার পরে সব গুছিয়ে টুছিয়ে, আর এই যে চাটনি আমাদের জন্য এইটুকুই রেখেছি, ওই শাশুড়ি মা খাবে আর আমি একটু খাবো, আর কেউই খায় না বাড়ির, তাই জন্য আর রাখলাম না বেশি। তো আপনাদের দেখালাম চাটনিটা কেমন হয়েছে। আর আপনারা এটাকে কিভাবে বানান জানাবেন। আমি আমার দিদার ডিশটা ফলো করেই বানিয়েছি, মানে আমার দিদা যেভাবে বানাতো। তো সন্ধ্যাবেলা কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম ডিলশেয়ার থেকে, সেগুলো আসলো। এই যে বিস্কুট 2 রকমের, সার্ফ, সাবান, এগুলো সব অর্ডার করেছিলাম। এই 1 কেজি সার্ফের প্যাকেট 40 টাকা নিল। আর এই যে অনেকগুলো বিস্কুটের প্যাকেট অর্ডার করলাম, কারণ জেঠু এখন বিস্কুটটা খায় মাঝে মাঝে খিদা পেলে, তাই জন্য একটু বিস্কুট ঘরের মধ্যে এনেই রাখি একসঙ্গে অনেকগুলো। আর কয়েকটা বাসন মাজার সাবানও নিয়ে নিলাম একবারে, অফারে পাওয়া যায় টুকটাক জিনিসপত্র আমি নিয়ে আসি ওখান থেকে। এইরকম সাবান 5খানা নিয়েছিলাম, মাকে 3খানা দিয়ে এসেছি। আর বাপন আসার সময় রাত্রিবেলায় যে গুড় নিয়ে আসলো। শীতকালে এই গুড় ঘরের মধ্যে থাকলে আর আমার ঘরে কারোর জন্য চিন্তা ভাবনা করতে হয় না খাওয়া নিয়ে, বিশেষ করে সকালের টিফিন আর রাত্রিবেলা। কারণ রুটি দিয়ে গুড় দিয়ে খেয়ে নেয়, তারপরে তোমার পাউরুটি দিয়ে গুড় দিয়ে খেয়ে নেয় সবাই, তাই জন্য আমার একদমই চিন্তা করতে হয় না। তাই বাপন একদম ধরে 2.5 কিলো গুড় নিয়ে এসছে। তো এই গুড়টা দেখে মনে হচ্ছিলো একদিন কেক বানাবো নলেন গুড়ের, দারুণ হয় কিন্তু খেতে। এই যে দেখুন কতটা হয়েছে, একটা স্টিলের ক্যানের মধ্যে। এটা কিন্তু গুড় রাখারই ক্যান, প্রত্যেক বছর এটাই গুড়ই রাখি। তো ওটাই করে গুড় নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মানে রেখে। আর এদিকে এই যে এখন বেগুন পোড়া দেবো বলে বেগুনটাকে ধুয়ে আর মাঝখান দিয়ে চিড়ে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি, পোকা আছে নাকি। একটু কয়েকটা রসুনের কোয়া ঢুকিয়ে দিলাম, আর হলো কয়েকটা কাঁচা লঙ্কা ওই চেরার মধ্যে দিয়ে, আর টমেটো, বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। বাপন আবার এইরকম পোড়া বেগুনের খায় না, ওর জন্য আবার ভর্তার মতো বানাতে হবে। তো আগে আমাদেরটা করে নিচ্ছি, কারণ জেঠু আর মাকে তো তাড়াতাড়ি খেতে দিতে হবে। বাপন তো লেট করে আসে, বাপন একটু পরে করলেও হবে। তো টমেটোটা পুড়ে হয়ে যাওয়ার পরে তুলে রেখে এবারে বেগুনটাকেও একটু ভালো করে পুড়িয়ে নিচ্ছি, যেদিকে যেদিকে কাঁচা আছে। বেগুনটা পোড়ানো হয়ে যাওয়ার পরে বেগুনটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, কেন এক্ষুনি তো ছাল ছাড়িয়ে মাখতে পারবো না। ততক্ষণে আটাটা মেখে আমি রুটিটাকে করে নিচ্ছি। রাত্রিবেলা বেগুন পোড়া দিয়ে রুটিই খাবো সবাই, ভাত দিয়ে বেগুন পোড়া খেতে ভালো লাগে না অতটা। আমি যদিও খেয়ে নিই, কিন্তু সবাই খেতে পারবে না, তাই জন্য সবার জন্য আবার রুটি করলাম। আর আমার ইদানিং করে এখন একদম রুটি বানাতে ইচ্ছা করে না, কেন জানি না কেন। আমার একটুও ভালো লাগে না রুটি করতে, কিন্তু ভালো না লাগলেও হবে না, সবার জন্য তো করতেই হবে। আর আপনারা বলবেন তো শনি মঙ্গলবার কি বেগুন পোড়া দিলে গ্রহের কিছু যাদের সমস্যা থাকে তাদের কি সেগুলো কেটে যায়? আমার মা দিদা বলতো, তো মা দিদার থেকে শুনেই এই ইয়েটা করে আসছি আজীবন, মানে অনেক যতদিন ধরে আমি আমার সংসার করছি। মাঝে সাঝেই শনি মঙ্গলবার হলে পরে আমি বেগুনটা পোড়া দিই, কারণ মা দিদাদের মুখেই শুনেছি, মা দিদা খুব বলতো, দিদা তো আমার খুব বলতো। আর সত্যি কথা বলতে আমার আর বাপনের দুজনেরই কিন্তু একটু গ্রহের সমস্যা আছে, ওই হাত দেখিয়ে অ্যাস্ট্রোলজার বলেছিল। তো সেই জন্য আমাকে অনেক কিছু মানতেও বলেছিল, কিন্তু কি আর করব, যার সঙ্গে সংসার করি সে আমার কোনো কথাই শোনে না, আর সে সব বিশ্বাসও করে না। তো যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না, সেই অবস্থা হলো ওটা। তাকে বিশ্বাস করানো যায় না, আর আমি এইসব দিকে খুব বিশ্বাস করি বা মানি। তো যাই হোক, দুজনে দুই মেরুর বস্তু বলতে পারেন, জীব আমরা দুজনেই। মানে আমি যেগুলো মানি ওগুলো কিছু বিশ্বাসই করতে চায় না। তো কি আর করা যাবে, যে নিজে থেকে না মানতে চাইবে তাকে তো আর জোর করে কিছু করানো যায় না, আপনারাও জানেন। তো যাই হোক, এখন রুটিগুলোকে করে নিচ্ছি। আর রুটির হাল আমার সারা জীবন এরকমই থাকবে মনে হয়। আমি যে কোন জন্মে রুটি করা শিখবো আমি নিজেও জানি না। আপনাদের সঙ্গে সেই জন্য আমার রুটি শেয়ার করতেও ইচ্ছা করে না। আপনারাও হাসেন যে কীভাবে রুটি বানায়, না ফোলে না মানে গোল হয়। যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু রুটি খুব ভালো করে, ছোট ছোট গোল গোল বেশ ফুলে। কিন্তু মা তো এখন পারে না, কিছু করার নেই, মার হাতে রুটি ওই জন্য খাওয়াও হয় না। তো বেগুনটাও ঠান্ডা হয়ে গেছে, টমেটোটাও ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই যে বেগুনের খোসাগুলোকে একদম ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, যতটা ছাড়ানো যায় ছাড়িয়ে ফেলে দেবো, আর বাকি যেটুকু থাকবে থাকবে, অসুবিধা হয় না। তো এরমভাবে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই, চলুন।
এবারে ওই যে পোড়া লঙ্কা রসুনটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর বেগুনটাও পুরো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এই লঙ্কাটা মেখে তারপরে এই টমেটো, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি সব দিয়ে এই বেগুনটাকে মাখবো। আর এটা কিন্তু এরকমভাবে মাখলে দারুণ লাগে খেতে। আমরা কাঁচা টমেটো মানে এই পোড়া টমেটো দিয়ে খাই, আপনারা যদি চান তো টমেটোটাকে স্কিপ করবেন, টমেটো না দিলেও পরেও ভালো লাগে খেতে। কিন্তু আমাদের এই বেগুন পোড়ার সঙ্গে কিন্তু পোড়া টমেটোটা খেতে ভালো লাগে। আমরা ভাত দিয়ে যখন বেগুন পোড়া খাই তখন কিন্তু এর মধ্যে একটা আলু সিদ্ধ করেও মেখে নিই, তাতেও কিন্তু দারুণ লাগে খেতে। কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল দিয়ে মেখে, ওটাও একবার আপনারা ট্রাই করতে পারেন আমার কথা শুনে। আর এবারে এই যে কুচানো পেঁয়াজ আর ধনেপাতাটাকে দিয়ে দেবো। আর এখানটায় থেকেই কিছুটা কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব রেখে দেবো বাপনের ওই যে বেগুন ভর্তাটা বানাবো বলে। আমাদেরটা করে নিয়ে সবাইকে আগে খেতে দিয়ে নেবো, নিয়ে তারপরে বাপনেরটা বানাবো। তো সবার খাবার দিয়ে নেওয়ার পরে আমি এখন বাপনের ভর্তাটা বানাচ্ছি বেগুনের। একটুখানি কালো জিরা ফোড়নে দিলাম তেলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে একটু হালকা পুড়িয়ে নেবো, যাতে কালো জিরার গন্ধটা তেলের মধ্যে চলে আসে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো কুচি দিয়ে এবারে এটাকে ভালো করে একটুখানি ভাজবো নুন দিয়ে। ভেজে একটু নরম নরম করে নেবো। তারপরে আমি কয়েকটা বেগুন ভেজে নিয়েছিলাম আগেই, ওই বেগুন ভাজার তেলের মধ্যেই কিন্তু ফোড়নটা দিয়েছি। তারপরে ওই বেগুনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিলে পরেই রেডি হয়ে যাবে বেগুন ভর্তা। আর বাপন এইটা খেতে বেশি ভালোবাসে, বাপন ওই বেগুন পোড়াটা একদমই খেতে চায় না ওই কাঁচা পেঁয়াজ দিয়ে। তো আমাদের বাড়িতে বেগুন পোড়া করলে দুভাবে করতে হয়, কিন্তু ওই পোড়াটাই আসল, ওই মানে ওটা দিয়েই নাকি ওই গ্রহের জন্য কাজ হয়। তো সেই জন্য ওইটাকে ওকে একটুখানি হলেও আমি মুখে দেওয়াই। তো এই যে এবারে নুন দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যায়। তারপরে যে ভাজা বেগুনটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করলে পরে কিন্তু বেগুন ভর্তা রেডি হয়ে যাবে। তো এটাও কিন্তু বেশ ভাল লাগে, টক টক ঝাল ঝাল। এটাকে আমার মেয়ে বলে বেগুনের চাটনি। তো ও এটা ভালো খায়, কিন্তু ও আবার ওই যে টমেটো দিলে পরে খেতে চায় না। টমেটো এরকম গোটা গোটা মুখে পড়লে পরে ওর নাকি ভালো লাগে না খেতে, তাই জন্য মানে আগে খেত, এখন একদমই খেতে চায় না। টমেটো আবার রান্নায় পেস্ট করে দিলেও বুঝতে পারে না, খেয়ে নেয়, তখন অসুবিধা হয় না। কিন্তু এই যে টমেটোর ছালগুলো নাকি ওর মুখে পড়লে পরে ওর মুখের মধ্যে কীরকম হয়, সেই জন্য ও খেতে চায় না। আমাদের বাড়ির এক একজনের এক এক রকম নখরা, সবাই সব রকম জিনিস খায় না। আর আমাকেও সবার মতন করেই সব কিছু বানাতে হয়, কী করা যাবে। তো এই যেখানে আমার বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব ভালো করে ফ্রাই করে নিলে পরেই হয়ে যাবে। তো আপনারা দুই রকমভাবেই বেগুন ভর্তাটা রেডি করতে পারেন। তো আজকের ভিডিওটা এটুকু, আজ আসি, টাটা।